আবহমান গ্রাম বাংলা মানে ইতিহাস আর ঐতিহ্যের মিশেল। কি নেই এখানে! গাছগাছালি, পাখপাখালিতে ভরপুর চারপাশ। লোকজ সংস্কৃতির সাথে মেশে বৈচিত্র্য, আর এতেই বাঁচে শেকড়, আবার যুক্ত হয় নতুনত্ব। ঐতিহ্যগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাটির বাড়ি। পল্লীগ্রামে এখনও দেখা যায় এই বাড়িগুলো। ঐতিহ্যের পাশাপাশি শীত, গ্রীষ্ম, বর্ষায় ভরসা ও বসবাসের উপযোগী এ বাড়ি। এখন শহরে তো বটেই, গ্রামগঞ্জে উঁচুতলার বহুতল ভবনে ছেয়ে যায় আকাশ। ইট পাথরের ইমারতে চাপা পড়ছে সবুজ। অথচ একসময় গ্রামের বিত্তবানরা মাটির দেয়াল দিয়ে বাড়ি নির্মাণ করতেন। এমনই একটি বিশাল দোতলা বাড়ি আছে নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামে। ৩ যুগ ধরে ঠাঁই দাঁড়িয়ে প্রত্নতাত্ত্বিক এ নিদর্শন। ১৯৮৬ সালে একটি পুকুর খনন করে সেই মাটি দিয়েই প্রায় ৬ বিঘা জমির ওপর নির্মাণ করা হয় দোতলা এই বিশাল বাড়ি। এটি নির্মাণে ব্যবহার করা হয় মাটি, খড়, তালগাছের তীর, বাঁশ, টিন ও কাঠ। প্রায় ৪০ বছরের পুরনো এই মাটির বাড়িতে ১০৮টি ঘর আছে। সেখানে ৪০ জনের বসবাস। বাড়িটি দেখতে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। বাড়িটির দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ১০০ ফুট। মাটির দেয়ালে চুন ও আলকাতরার প্রলেপ দেয়া হয়েছে। সামনে ৮ বিঘা আয়তনের বিশাল পুকুর, আর আঙ্গিনার আয়তন ৩ বিঘা। নিরিবিলি এই বাড়িটি দেখতে পর্যটকদের আনাগোনা থাকছেই। দর্শনার্থীরা বলছে, বাড়িটা ঘিরে আরও জমজমাট এখানকার একটি পর্যটন এলাকা। অনেকটা রাজপ্রাসাদের মতো দোতলা বাড়িটি ৩৩ বছর আগে নির্মাণ করেন ২ সহোদর শমশের আলী মণ্ডল ও তাহির আলী মণ্ডল। এই ২ সহোদর ছিলেন শৌখিন মানুষ। আজ তাদের কেউই বেঁচে নেই, তবে এই বাড়িটি এখনও তাদের স্মৃতি ধরে আছে। বাড়িটিতে ৯৬টি বড় ও ১২টি ছোট কক্ষ রয়েছে, তবে প্রতিটি ঘরে রয়েছে একাধিক দরজা। দোতলায় উঠার সিঁড়ি রয়েছে ১৮টি। এই বাড়িটি নির্মাণ করতে ৯ মাস থেকে ১ বছর সময় লেগেছিল। সেই সময় এর পেছনে কাজ করেছিল শতাধিক শ্রমিক। বাড়িসহ আশপাশে তাদের মোট ২১ বিঘা জমি রয়েছে। বাড়িটি তৈরির জন্য একটি বিশাল পুকুর খনন করতে হয়েছিল। পুকুরের মাটি ব্যবহার করা হয়েছিল বাড়ি তৈরিতে। সানজিদা রহমান, প্রবাস খবর।